আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারাতে বলছেন, ওয়া জাআলাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন কাফেররা মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়, মুসলমানদের দলে যখন তারা এসে যায়, তখন বলে, ভাই আমি তোমাদের প্রতি ঈমান এনেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, তোমাদের সঙ্গে আছি। আর যখন তাদের শয়তানের কাছে চলে যায়, তাদের দলে চলে যায়, তখন তারা বলে, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের দলভুক্ত আমরা, শুধু মুসলমানকে আমরা ঠাট্টা বিদ্রূপ করতে চলেছি। এরা হলো মুনাফিক। এই কথার এক কথা ওখানে, আরেক কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবারা নামাজ পড়তেন, ওই রকম ভাবে মুনাফিকরা আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেন। আর আল্লাহ রাসূল কিন্তু জানতেন না মুনাফিক কারা মুনাফিক। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে একটা লিস্ট পাঠিয়ে দিলেন, যে লিস্টের মধ্যে, ওই লিস্টের মধ্যে নাম হয়েছে মুনাফিকের। ওগো নবী গো, তোমার সঙ্গে তারা নামাজ পড়ে, তোমার সঙ্গে তারা চাষবাস করে, তোমার সঙ্গে তারা ব্যবসা করে, তারপরেও তারা মুনাফিক, তোমাকে মারার চক্রান্ত করছে, ইসলামটাকে শেষ করার চক্রান্ত চালাচ্ছে, তোমার মুসলমানের বেশধারী হয়ে, ইমানদারের বেশধারী হয়ে তোমার পিছনে নামাজ পড়ার পরেও তারা মুনাফিকি করে। অতএব আল্লাহ রাসূল এই লিস্টটা তুমি একবার দেখবে, এই লিস্টের মধ্যে অনেক জনের মানুষের নাম রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সবথেকে বড় মুনাফিক, হাদিসের মধ্যে উবাই ইবনে সুলুল এ হলো মুনাফিকের লিডার। এই উবাই ইবনে সুলুলের নাম এসেছে অনেক জন মানুষের মক্কার বাড়িতে নাম এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লিস্টটাকে নিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে দিলেন। ওরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তুমি এই মুনাফিকের লিস্টটাকে তুমি তোমার কাছে রাখো, তুমি তোমার হেফাজতে রাখো। হযরত ওমর এর মতো সাহাবী, যেমন ইসলামের যিনি দ্বিতীয় খলিফা, হযরত ওমরের মতো সাহাবীটা যখন তার কানে আসলো রাতে যে আমার আসমান থেকে আল্লাহ মুনাফিকের লিস্ট পাঠিয়েছে, তার ভিতরে কত ভয়, তার ভিতরে কত ডর, হয়তো ওই লিস্টের মধ্যে আমার নাম এসে গেছে। এই ওমরের মতো মানুষটা পিছনে যখন শুতে গেছেন, যখন শুবে, এই অবস্থায় যেন তার আর যেন ঘুম আসে না, এই কট করে ওই কট করে গভীর রাতে ওমরের মতো মানুষটা উঠে যে হযরত হুযায়ফার বাড়িতে গেছে। যাওয়ার পরে হুযায়ফার বাড়িতে যে ডাক দিয়ে, কোথায় হুযায়ফা, হুযায়ফা দরজা খুললেন, কে তুমি? আমি হযরতে ওমর। ও ভাই হযরতে ওমর, এত রাতে আমার বাড়ি কেন তুমি এসেছো, কি হয়েছে তোমার? হযরতে ওমর বলছেন, ভাই রে, আমি যখন থেকে শুনেছি মুনাফিকের লিস্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছে, আর ওই আসমান থেকে লিস্টার জন্য আমার ভিতর যেন সন্ত্রস্ত হয়ে গেল, আমার ভিতরে যেন আর সহ্য, আমার ঘুম আসে না, আমার যেন বিছানে আর পিঠ থাকে না। আমি হযরত হুযায়ফা ভাই ওই লিস্টটাকে দেখার জন্য আসেনি, মদিনার মাটি থেকে কে মুনাফিক সেটাও দেখার জন্য আসেনি, শুধু আমি এসেছি তুমি একবার ওই লিস্টটাতে চোখটাকে বলিয়ে নাও, লিস্টটাকে তুমি একবার দেখো, ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। তাদের ভয় কত ভাইয়া, আমাদের ভয় নাই মুনাফিক। দেখবেন নামাজের মধ্যে মুনাফিক দেখাবো, দেখবেন হযরতে ওমরের মতো মানুষটা, হযরতে ওমর যখন খলিফা পেয়েছেন, কিরাম করছেন, ইমামতি করছেন ইমাম। আর এই নামাজে, ফজরের নামাজে কিরাম একটু লম্বা হয়, 14-15 মিনিট নামাজ লাগে, আমরাও পড়াই। হযরতে ওমর নামাজ পড়াচ্ছে, 1 রাকাত হয়েছে, দ্বিতীয় রাকাতে হযরতে ওমরের এই জায়গাটা একটা ভোজালি মেরে দিল, চাকু মেরে দিল।
ওমর বলছেন আমাকে কুত্তা থেকে খেয়ে নিল। হযরতে ওমর লুটিয়ে পড়লেন নামাজ অবস্থায়। সাহাবায়ে কেরাম নামাজ পড়ালেন, নামাজ শেষ হলো। যে মানুষটা মেরেছিল, চাদর পড়ে দিয়েছিল, সে পালাতে আরম্ভ করলো। সামনে যে পড়ে তাকে মারে চলে যায়। একজন সাহাবা তাকে শক্ত করে ধরে নিল। ধরে নেওয়ার পরে নামাজের পরে দেখা গেল আমাদের সঙ্গে নামাজ পড়ে, তার নাম হলো লুলু, আবু লুলু। আবু লুলু উমরের পিছনে নামাজ পড়ছে, ইমামের পিছনে নামাজ পড়ছে। তারপরে ইমামের মতো মানুষ তাকে চাকু দিয়ে ভোজন দিয়ে মেরে দিল। এ হলো মুনাফিক। আমাদের জামানায় রয়েছে যারা বড় 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 মুখে দাঁড়িয়ে রয়েছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, তারপরেও মসজিদের সাজার সৃষ্টি করার জন্য, ইমামকে দেওয়ার জন্য, ইমামের পিছনে লাগার জন্য, ইমামের পিছনে নামাজ পড়ে। সে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে না, মুনাফিকি করার জন্য, সমাজে ফাসাদ সৃষ্টি করার জন্য। পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে যারা এইরকম অবস্থা করে। আপনার হয়তো এখানে নাও থাকতে পারে। দেখে রাখতে ভালো মানুষ, দেখে রাখতে আল্লাহওয়ালা। তারপরে সমাজটাকে ফাসাদ সৃষ্টি করার জন্য, ভেঙে দেওয়ার জন্য, বিবাদ সৃষ্টি করার জন্য এইরকম করে মুনাফিকরা থাকে। মনে করেন না মুখে বড় বড় দাড়ি রয়েছে, টুপি পড়েছে বলে আল্লাহওয়ালা। সে আল্লাহওয়ালা নয়। কাফেরের চেয়ে ডেঞ্জারাস মাল হলো মুনাফিক। কাফেরের চেয়ে ডেঞ্জারাস মাল হলো মুনাফিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুনাফিকে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআকাল মুনাফিক, যখন মুনাফিকরা আল্লাহ রাসূলের কাছে আসে তখন বলে, ক্বালু নাশহাদু রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু, আমি জানি, ইন্নাকা রাসূলুহু, ছেলে আমার রাসূল। আল্লাহ নিজে বলছেন, আল্লাহু ইয়াশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আমি বলছি আল্লাহ, ইন্নাল মুনাফিকিনা লা ইয়াযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যু। মুনাফিকরা মিথ্যু। মুনাফিকরা কোনদিন সত্য হতে পারে না। ভাই আমার, বন্ধু আমার, তারা হতে গেলে নামাজ পড়ার পরেও একজন মুসাল্লি মুনাফিক হতে পারে। একজন মানুষ মুনাফিক হতে পারে যদি আপনার মনের ভিতর থাকে আমি সমাজটাকে তছনছ করে দেব, সমাজটাকে আমি ভালোভাবে পরিচালনা করতে দেব না, বিবাদ সৃষ্টি করব, ঝামেলা লাগিয়ে রাখবো, তাহলে জানতে হবে আমার ভিতরে নিফাক এসে গেছে, মুনাফিক এসে গেছে, আমি জাহান্নামের দিকে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদাসা কাযাবা, ইযা হাদাসা কাযাবা, যখন মানুষ কথা বলে তখন মিথ্যা কথা বলে। কথায় কথায় মিথ্যা। কোথায় আছি? মনে বলছে কোথায় আছি? আছে মনসায়, বলছে চাদর পরে। বাড়িতে আছে, তারপরে বলে বাড়িতে নাই। এ হচ্ছে মুনাফিক। মিথ্যা কথা যদি মুখ থেকে বের হয় তাহলে জেনে নিতে হবে আমি মুনাফিক। মিথ্যা কথা যদি মানুষের মুখ থেকে বের হয় তাহলে জেনে নিতে হবে আমি মুনাফিক। ওই কথাটা বলার জন্য আপনি জাহান্নামে যাবেন। সত্য কথা যদি আপনি বলতেন আপনাকে শুনিতে চাপাতো না, আপনাকে ফাঁসি দিত না, আপনার কোনো কাজ, আপনার অন্যায় কাজ হতো না আপনার প্রতি। তারপরে আপনি সামান্য একটু কারণের জন্য মিথ্যা কথা বলেছেন। মুনাফিকরা কথায় 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 মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, যখন তাদের কাছে ওয়াদা নিবে, মানুষকে এক কথা বলবে, আমি ভাই খুব ভালো মানুষ, তোমাকে এটা জিনিস পরিশোধ করে দেব, ওয়াদা দিলাম তোমাকে। এই কথা বলার পরে সে ওয়াদাটাকে খেলাফ করবে। ওয়াদা দেওয়া
বলেছি মানে দিবই, তাকে আমার জান আমি তোমাকে টাকা দিব বলেছি মানে ওই ডেটেই দিব, আমার তাতে জান ওয়াদা যখন মুখ থেকে কথা বেরিয়ে যাবে, ওয়াদা যখন মানুষকে দিবেন, ওয়াদা আপনাকে পূরণ করতে হবে। ওয়াইদা তুমিনা খানা, যে আমানত রাখা হয়, টাকা রাখা হয় মানুষের কাছে, আমানতের খেয়ানত যদি হয়, আপনাকে যে টাকা সমাজ দিয়েছে ওই টাকা ওই রকম ভাবে আপনাকে রাখতে হবে। যদি আপনি ওই রকম ভাবে সেই টাকাটাকে যদি রাখতে পারেন তাহলে আপনি হচ্ছে আমানতদার। আপনি যদি না রাখতে পারেন তাহলে আপনি খেয়ানতদার, সমাজের সঙ্গে আপনি খেয়ানত করেছেন, আপনার মুনাফিকের লিস্টে আপনার নাম দিয়েছে। তার ভিন্ন কথা, সমাজের সঙ্গে পরামর্শ করে সমাজের মানুষের সঙ্গে কথা বলতে পেরে আপনি খরচ করে দিতে পারেন, সেটা আলাদা কথা। না বলার পরে এক টাকা লয় ছয় করা যাবে না, যেমন টাকা সেই রকম ভাবে রাখতে হবে। আমি একদিন বক্তব্যের মাধ্যমে বলেছিলাম, কোন জায়গায় একজন মানুষ সেক্রেটারি চিফ ক্যাশিয়ার ছিলেন, যেমনকার টাকা সেই রকম ভাবে রেখেছিলেন। একজন মানুষ রাগান্বিত হয়ে আমাকে বলেছিল, টার্গেট করে বক্তব্য দিচ্ছে আমাকে। আমি কাউকে কোনোদিন জীবনে টার্গেট করে বক্তব্য রাখার চেষ্টা করি না, মানুষকে দুঃখ দেওয়ার চেষ্টা করি না। তবে হাদিস কোরআন যেটা আছে তার অনুবাদ করবই, ইনশাআল্লাহ করবো, অবতারিত করবো। তাকে আল্লাহ আমার যেটা ভাগ্যে রেখেছে সেটা কি আসে যায় সেটা দেখার কিছু নাই। বন্ধু আমার, তাহলে আমানত যেমন ভাবে রাখা হবে ওই রকম ভাবে গচ্ছিত ভাবে আপনাকে টাকা পয়সা রাখতে হবে। নচেত আপনি আমানতের খেয়ানত করেছেন, সমাজ আপনাকে টাকা দিয়েছে, ওটা আমানতের খেয়ানত করলেন, মুনাফিকের লিস্টে আপনার নাম পড়ে যাবে। 4